আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় শুরু হবে ওয়া হুকমুহু থেকে, না? ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম ইসিমের সংজ্ঞা এবং তার কিছু খাসসা নিয়ে। ইসিমের সংজ্ঞা এবং তার কিছু খাসসা। তা আমরা বলেছিলাম খাসসা যেটা, আচ্ছা, এখানে যে ইসিমের সংজ্ঞা দেওয়া হলো দাল্লা আলা মা'নান ফি নাফসিহি গায়রি গায়রা, তিনিও এরা পড়া যায়, আর গায়রু, ঠিক না? ইসিমের সংজ্ঞা বললো যেমন কালেমা যেটা কোনো অর্থের উপরে বুঝায় বি নাফসিহি মানে নিজে নিজে, আর গায়রু মুক্তারিনিন বিহাদিল আজমিনাতি সালাসা, আর তিনও জামানার কোনো জামানার সাথে মিলিত না হয়ে। তো এখানে তারকিবগত গায়রু যদি পড়ি তাহলে আল ইসমু মুবতাদার খবরে সানি, আর যদি গায়রি পড়ি তাহলে মা'নান থেকে সিফাতে সানি, আর যদি গায়রা পড়ি তাহলে মা'নান থেকে হাল। তো ফি নাফসিহি এটা মুতাল্লিক আউয়াল, আর আলামা দাল্লা এটা মুতাল্লিক না মুতাল্লিক আলামা আনান এটা মুতাল্লিক আউয়াল, আর ফি নাফসিহি মুতাল্লিকে সানি, দোনো করতে পারে। অথবা ফি নাফসিহি মা'নানের কি সিফাতে আউয়াল। কথা কি বুঝতে পারলাম? তো এখানে যেটা বলা হচ্ছে যে কোনো কালের সাথে সম্পর্ক ছাড়াই, এটা ওয়াদাগত দিক থেকে, মানে ইসিমকে যখন গঠন করা হয় তখন সেই সময় কোনো কাল ছিল না। যেমন এখন এটা যদি ধরি যে গায়রে মুক্তারিন বিহাদিল আজমাদি সালাসা, তাহলে তো আসমায়ে আফাল বের হয়ে যাবে, কারণ আসমায়ে আফালে কি রয়েছে? কাল আছে না? হায় হাতা সাত্তানা, এগুলো বিমানা বাউদা, বুঝতে পারেনি? তো এগুলো তো ইসিম থেকে কী হয়ে যাচ্ছে? খারেজ হয়ে যাচ্ছে। তো এই সংজ্ঞাটা দেওয়া হচ্ছে মূলত ওয়াজাগত দিক থেকে, যে ইসিমকে যখন গঠন করা হয় সেই সময় কোনো প্রকারের কি ছিল না? কাল ছিল না। কথা কি বুঝতে পারলাম কি? তো এইগুলো হলো গঠনগত দিক থেকে। তারপরে আলোচনা করেছিলাম খওয়াস, যে খাসা হলো, খওয়াস হলো খাসাতুনের কি বহুবচন। এই খাসা আবার দুই প্রকারের, শামেলা আর গায়রে শামেলা। শামেলা যেটা সকল আফরাদকেই অন্তর্ভুক্ত, আর গায়রে শামেলা কিছু আফরাদ অন্তর্ভুক্ত। যেমন বলছিলাম ইনসান কাতেব বিল কুয়া, মানে ইনসানের ভিতরে লেখার যে যোগ্যতা এটা সকল আফরাদের মধ্যেই রয়েছে, কিন্তু কাতেব বিল ফেল মানে আসলে লিখতে পারে এরকম আফরাদ সবাই না। তো কাতেব বিল ফেল এটা হলো কি গায়রে শামেলা, আর কাতেব বিল কুয়া মানে লেখার যোগ্যতা থাকা এটা হলো শামেলা। তো এখানে খাসা বর্ণনা করা হলো কোনগুলো? গায়র শামেলা, যে এই যে দুখুলুল্লাম এগুলো ইসিম সব খাসা না, জার তানমিন এগুলো সমস্ত আফরাদের মধ্যে পাওয়া যায় না। কিছু আফরাদের মধ্যে দুখুলু তানমিন পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? জার পাওয়া যায়। কথা কি বুঝতে পারলাম কি? এরপরে মোরাবকে তাকসিম করলো, অর্থাৎ ইসিমকে তাকসিম করলো যে ইসিম দুই প্রকারে বিভক্ত, মোরাব আর মাবনি। মোরাবের সংজ্ঞা দিল যে রুক্কি বা মা গায়রিহি। মোরাব হলো ইসিম যেটা অন্যের সাথে কি রয়েছে? যুক্ত, আর লাম ইউশবি মাবনি আল আসল, মাবনি আসলের সাথে কি রাখে নাই? সম্পর্ক রাখে নাই। তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো ইসিম মুরাক্কাব হবে অথবা হবে না, যদি না হয় তাহলে সেটিও মাবনি, আর যদি হয় তাহলে আমেল থাকবে অথবা থাকবে না, যদি আমেল না থাকে তাহলে সেটিও মাবনি। আচ্ছা, যদি আমেল থাকে তাহলে এই ক্ষেত্রে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে অথবা রাখবে না, যদি রাখে তাহলে মাবনি, আর যদি না রাখে তাহলে মোরব। কথা কি বুঝতে পারলাম? তো এটা হলো জমহুর উলামাগণের মত। কিন্তু কারো মতে এই যে মাবনির যে প্রথমটা যে রুক্কি বা মা গায়রিহি, তো এইটাকে তারা মাবনি বলছেন যে আমেলের সাথে নাই, কিন্তু অন্যের মতে এটা নয়, এটা মোরাব, কিন্তু এখন যুক্ত হয় নাই, সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? মাবনি হয়ে যাচ্ছে। তাহলে মাবনি দুই কিসিমের হলো, একটা হলো তারকিবে না থাকার কারণে মাবনি, আর একটা হলো শিবে মানে সাদৃশ্য রাখার কারণে মাবনি। কথা কি বুঝতে পারলাম? তো এই যে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখা, লাম ইউশবি সাদৃশ্য না রাখা, তো এটা সব দিক থেকে না, কিছু দিক থেকে, যে কিছু কয়েকটি দিক আছে যে দিক থেকে কোনো ইসিম যদি মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে তাহলে সেই ক্ষেত্রে ওই ইসিমটাও কী হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। তো সেই দিকগুলো আমরা বলেছিলাম 7টি, তার মধ্যে কিতাবে রয়েছে 3টি, আর আমাদের সেই নোটে রয়েছে কতটি? 4টি। আশা করি মুখস্থ রয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় শুরু হবে ওয়া হুকমুহু, ইয়ানি হুকমুল মোরাব, ইসমুল মোরাব, ইসমে মোরাবের হুকুম। তো বলছেন আই ইয়াখতালিফা আখিরুহু বিখতিলাফিল আওয়ামিল লাফজান আও তাকদিরান। অনুবাদ, আই ইয়াখতালিফা আখিরুহু, তার শেষটা কি হয়ে যাবে?
পরিবর্তন হবে বিখতিলাফিল আওয়ামিল, আমেল পরিবর্তনের কারণে, লাফজান আও তাকদিরান। এই ইখতিলাফটা মানে পরিবর্তনটা লাফজিও হতে পারে আবার তাকদিরিও হতে পারে। এই ছিল অনুবাদ। এবার আমরা করি তারকিব। ওয়া হুকমুহু, এটা হয়ে গেল কি মুবতাদা। আই ইখতিলাফা মাজদারিয়া, ঠিক না? আই ইখতিলাফা মাজদারিয়া, ইখতিলাফা ফিল, আখিরুহু মুরাক্কাব ইজাফি তার ফাইল, আর বিখতিলাফি এটা হলো মুতাআল্লিক কার সাথে ইখতিলাফার, আর এটা তো মুরাক্কাব ইজাফি, তাই না? বিখতিলাফিল, বুঝতে পারেনি? আচ্ছা, লাফজান আও তাকদিরান। আচ্ছা, তাকদিরান তো লাফজানের উপর আত, মানে একটা হয়ে গেলে হয়ে যাবে। এখন লাফজান তারকিবে কি? তো লাফজান তারকিবে হবে এই যে ইখতিলাফা ফেল আছে না, এরই একটা মাজদার এখানে কি আছে, মাজুব, মানে ইখতিলাফান লাফজান, যে এই যে ইখতিলাফটা হবে কি সেটা লাফজি। তার মানে এটা কি হয়ে যাবে, মাসুস সিফাত মিলে কি হয়ে যাবে, মাফুলে মুতলাক ইখতিলাফা ফেলের। কথা কি বুঝতে পারলাম? অথবা তামিজ বানিয়ে দিতে পারি। কি বানিয়ে দিতে পারি? এই যে ইখতিলাফ আখিরুহু আছে না, ফেলের যে নেসবাত ফাইলের দিকে হয়েছে, এই নেসবাত থেকে সে কি হয়ে যাবে, তামিজ, যে তার শেষটা পরিবর্তন হবে কোন দিক থেকে, লাফজান ও তাকদিরান। দুইটা তারকিব কি বোঝা গেল? যে লাফজানের পূর্বে আমি ইখতিলাফু ফেলেরই কি মানতে পারি, মাজদার মানতে পারি, ইখতিলাফান লাফজান, তার মানে মাফুলে মুতলাক হয়ে যাবে, ঠিক আছে? অথবা আমি তামিজ বানিয়ে দিতে পারি, ইখতিলাফু আখিরুহু, এই যে নিসবাত হয়েছে ফেলের নিসবাত ফাইলের দিকে, এই নিসবাতের মধ্যে ইবহাম, যে ইখতিলাফটা কেমন হবে, লাফজান আও তাকদিরান, লাফজি অথবা তাকদিরি। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, এই গেল অনুবাদ এবং তরজমা, তারকিব। এবার আসছি আমাদের সংশ্লিষ্ট মাসআলা। এখানে বলা হচ্ছে ইখতিলাফিল আওয়ামিল, আওয়ামিল জমা নিয়ে আসছে না, আমিলুনুর জমা কি আওয়ামিল। তার মানে কি সর্বনিম্ন কয়টি আমেল পরিবর্তন হতে হবে? 3টি, কারণ জমার মধ্যে সর্বনিম্ন আফরাদি হলো 3, কিন্তু আমরা দেখতে পাই একটি আমেল পরিবর্তন হলেই কি হয়। তো এখানে আল আমেল যে আলিফ লাম, আলিফ লামটা আলিফ লামের জিনসি, আলিফ লামটা কি অর্থাৎ কলিল কাছে সবার উপরে কি করতে পারে, বুঝায়। তো এখানে আল আমেল দ্বারা উদ্দেশ্য করলেই একটা আমেল, যে কোনো একটা আমেল কি হতে পারে পরিবর্তন, কোনো ইসমে মুরাবের শুরুতে কোনো একটা আমেল পরিবর্তন হলেই তার কি হবে, শেষটা পরিবর্তন হবে। এখানে আমেল পরিবর্তনের দ্বারা হলো আমল, যে আমলটা করবে এটা ভিন্ন হওয়া। মুরাব যে আমেলটা কি হবে, ইখতিলাফ যে হবে, এই আমেলটা কি হওয়া, ভিন্ন হওয়া। কারণ এমন কিছু উদাহরণ আছে, যেমন উদাহরণ যদি দেওয়া যায়, যেমন ইন্না জাইদান কাইমুন, ঠিক না? রাআইতু জাইদান। আর যদি পড়ি আমরুন দারিবুন জাইদান। আচ্ছা, এই যে 3 জায়গায় কোনো পরিবর্তন হয়েছে, জাইদান জাইদান জাইদানই আছে, অথচ আমেল ভিন্ন হয়েছে না হয় নাই? এখানে ইন্না, এখানে রায়তু, আর এখানে কি দারিবুন শিবেল, আমেল ভিন্ন হয়েছে না হয় নাই? কিন্তু জায়েদের শেষ তো পরিবর্তন হয় নাই। কথাকে বুঝতে পারলাম কি? তো এখানে যে ইখতিলাফটা উদ্দেশ্য হলো যে আমলে কি হওয়া, ভিন্ন হওয়া। যে আমেলগুলো আসবে মুরাবের শুরুতে, যে আমেলগুলো আসবে সে আমেলগুলো কি হবে, ভিন্ন হতে হবে, তার আমলগুলো ভিন্ন হতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি জায়দার মুরাব, কিন্তু তার শেষে আমেল পরিবর্তন হয়েছে, কিন্তু আমলটা মানে আমেল পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের আমলগুলো কি একই। ইন্নাও চাচ্ছে তার ইসিমকে কি দি, নসব দি। রাআইতু ফেল পালো চাচ্ছে তার মাফুলে বিহিকে নসব দি। এখানে জারিবুল সিহেফেলও চাচ্ছে তার মাফুলে বিহিকে নসব দি। সমাজ মে আয়া? তো এই ছিল এখানকার কি সংশ্লিষ্ট মাসআলা, যে এখানে যে ইখতিলাফুল আমেল মানে আমেল ভিন্ন হওয়া, অর্থাৎ আমেলের আমলটা কি হওয়া, ভিন্ন হওয়া। আমেল তো পরিবর্তন হবে এবং তাদের আমলটাও কি হবে, ভিন্ন হবে, ঠিক আছে? এবার আছে আল ইরাব। ইরাব কাকে বলে? মা মাখতালাফা আখিরুহু বিহি লিয়াদুল্লা আলা মাআনিল মুতাবিরাতি আলাইহি। আল ইরাব, ইরাব হলো মা দ্বারা উদ্দেশ্য, যেহেতু মাই মাউসুলা এবং সেটা মুবহাম, তো মা দ্বারা উদ্দেশ্য হলো হরুফ আল হারাকাত আল হুরুফ। যে ইরাব হলো ওই হুরুফ এবং হারাকাত। ইখতালাফা আখিরুহু বিহি, এই আখিরুহুর মারজা যাচ্ছে মুরাবের দিকে, ঠিক আছে? আর এই বিহির মারজা যাচ্ছে এই মায়ের দিকে। বুঝতে পারলাম? আমরা তারিফ করবো তখন এটা জিজ্ঞেস করবো, কিন্তু অনুবাদ তোলার ক্ষেত্রে যার শেষে মানে যার কারণে তার শেষটা মানে কার মুরাবের শেষটা
তাহলে যার কারণে বা সাবিয়া, যার কারণে মা দ্বারা উদ্দেশ্য কি বললাম? হুরুফ হারাকাত। তাহলে এরা হলো ওই হুরুফ এবং হারাকাত যার কারণে মুরাবের শেষ কি হয়? পরিবর্তন হয়। অনুবাদ বুঝা গেছে? তাহলে এরা হলো মা দ্বারা উদ্দেশ্য হুরুফ আল হারাকাত। তাহলে ও একবার ডাইরেক্ট মায়ের অর্থ না তুলে ওর নাম নিয়ে নি। এরা হলো ওই হুরুফ এবং হারাকাতের নাম যার কারণে মুরাবের শেষ কি হয়? মুরাবের শেষ। এই যে মুরাব শব্দের অনুবাদ দিলাম কি থেকে? এই যে আখির হুর জমির থেকে। জমিরের অনুবাদ তোলা চাইতে মার্জার অনুবাদটা তুলে নিলে সবচেয়ে বেশি ক্লিয়ার হয়। কথা কি বুঝতে পারলাম? এখন বলছে কেন? লিয়াদুল্লাহ আলাল মাআনিল মুতাবিরাতে আলাইহি, যেন সেই ইসমে মুরাবটা বুঝাতে পারে আলাল মাআনি, এমন ওই অর্থের উপরে, যেহেতু মাসুস সিফাত, ওই অর্থের উপরে আলাল মুতাবিরাতে আলাইহি, যে অর্থটা ওই ইসমে মুরাবের উপরে একের পর এক আছে। তো মুরাবের উপরে একের পর এক অর্থ আছে, মানে মানা বলতে তার কি বলে, তার অবস্থা, হালাত, কাইফিয়াত। তো মুরাবের উপরে কয়টি অর্থ আসতে পারে? একটা ফাইলি, 2 নম্বর হলো মাফুলি মানা, 3 নম্বর হলো ইজাফি মানা। বুঝতে পারেনি? মুরাবের উপরে যে ইসিমটা, ওর উপরে যে, যেমন জানি জাইদুন, জাইদের উপর কিসের মানা আসছে? ফাইল হর না, ফাইলি মানা না। রাআইতু জাইদান, জাইদের উপরে কিসের মানা আসলো? মাফুলি মানা না। মারাতু বি জাইদিন, কিসের মানা আসলো? ইজাফি মানা। কথা কি বুঝতে পারলাম? তো মুরাবের উপরে যেই মানাটা একের পর এক আছে, ওই মানার উপরে যেন মুরাবটা বুঝাতে পারে, এই কারণে মুরাবের শেষটা কি হয়? পরিবর্তন হয়। তো জাইদুন, এই যে পেজটা বুঝাই দিল যে এটা কোন মানা আদায় করছে? ফাইল। তো মুরাবের শেষে কে, মানে মুরাবের শেষটা পরিবর্তন হয় কেন? যেন ওই মুরাবটা বুঝায় যে এর ওপরে কোন মানাটা আসছে। তো জাইদুন, এই পেজটা কি বুঝাই দিল যে এরপর কোন মান আসছে? ফাইলি মান আসছে। জাইদান, এ কি বুঝাই দিল এরপর কি মান আসছে? মাফুলে বিহি মান আসছে। তো এই যে শেষটা পরিবর্তন হয়েছে, দুন দান দিন, এটা কোন মানা? তার উপরে যে মানাটা আছে, এই মানাটা জাহির করার জন্য। কথা কি বুঝতে পারলাম? তাহলে মুরাবের উপর যে মানা আছে, এই মানাটাকে জাহির করার জন্যই তার শেষটা কি হয়? পরিবর্তন হয়। কথা কি বুঝতে পারলাম? তো এই যে আচ্ছা, এরাবের সংজ্ঞা তো আমার এ পর্যন্ত হয়ে গেছিল, মাখতালাফা আখিরুহু বিহি, যার কারণে মুরাবের শেষ কি হয়? পরিবর্তন হয়। তো এই লিয়াদুল্লাহ এখানটা অতিরিক্ত হওয়ার কারণ কি, তাই না? আচ্ছা, অনুবাদ তো শেষ। আচ্ছা, মুতাবিরাতি মানে কি? একের পর এক আসনেওয়ালা, মানে যে এ তাবারা ইয়াতাবির মানে কি? একের পর এক আসা। আর আলাইহি এর মার্জা কি? ওই মুরাব। ঠিক আছে, তাহলে অনুবাদ বুঝা গেল যে এরা বলা হয় যার শেষটা, যার কারণে মুরাবের শেষ কি হয়? পরিবর্তন হয়, যেন মুরাবটা বুঝাতে পারে ওই মানার উপরে, যেই মানাটা তার উপরে একের পর এক আছে, যেই মানাগুলো মুরাবের উপরে একের পর এক আছে। এটা হলো অনুবাদ। আচ্ছা, এবার আসি আমরা তারকিবে, তাই না? আল এরাব, এটা হলো কি আমাদের মুবতাদা, এরাবটা হয়ে গেল মুবতাদা। মাই মাউসুলা ইখতালাফা ফিল আর আখিরুহু, এটা কি হলো? ফাইল, মুরাক্কাব ইজাফি। আর বিহি তার কি? মুতাল্লিক। এ লিয়াদুল্লাহ কি করে দেব? তার মুতাল্লিক। কথা কি বুঝতে পারলাম? কি ইয়াদুল্লাহ ফিল ফাইল, আর আল মাআনি এটা তো মুতাল্লিক কার ইয়াদুল্লাহর। ঠিক আছে, আল মাআনিল মুতাবিরা এটা মাউসুফ সিফাত, আল্লাহ হরফে জার কি? মাজরুর। আর আলাইহি এটা মুতাল্লিক মুতাবিরার উপরে, ইসমে ফাইল যেটা মুতাবিরাতে, যে মুতাবিরাতে আলাইহি তার উপরে একের পর এক আছে। মুতাবিরাতি আলাইহি, মুরাবের উপরে একের পর এক আছে। তাহলে এই আলাইহি মুতাল্লিক কার? মুতাবিরার উপরে। ঠিক আছে, তো মুতাবিরা ইসমে ফাইল আর তার মুতাল্লিক মিলে কি হলো? আল মাআনির সিফাত, মাউসুফ সিফাত মিলে আল্লাহ হরফে জার মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক কিসকে সাথ? ইয়াদুল্লাহ। ঠিক আছে, তো ইয়াদুল্লাহ মুফরাদ হয়ে লাম হরফে জারের মাজরুর, জার মাজরুর মুতাল্লিক ইখতিলাফ হলে। ঠিক আছে, फेल फाइल और दोनों मुताल्लिक, बिही मुताल्लिक अलियादुल्लाह मुताल्लिक ना, दोनों मुताल्लिक से मिल का जुमला फेलिया खबर है माइस मुसलर सिला, मौसूल सिला मिला अल एराबु मुब्तदा खबर। तारकिब समझ में आया? তো মৌলিক টার্গেট হলো আমাদের এটা, আমাদের সংশ্লিষ্ট মাসালা বুঝে আসুক অথবা না আসুক, আমাদের আসল উদ্দেশ্য হলো এরাবকে বুঝতে পারা, মানে অনুবাদ করতে পারা, তারকিব করতে পারা, মানে এবারতটাকে হল করতে পারা। কথা কি বুঝতে পারলাম? আর যেগুলো সংশ্লিষ্ট আলোচনা আছে ওগুলো না বুঝলেও যে এবারত বুঝতে পারবো না, বিষয়টা কিন্তু এমনটা নয়। ওগুলো কেন প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো এই ছিল আমাদের কি? তারকিব। আচ্ছা, এরপরে আসছে ওয়া আনওয়া উহু, মানে কার? এরাবের প্রকার। যে আনওয়া উহু তার প্রকার। তো এখানে আকসামুহু বললো না কেন, আনওয়া আহু কেন বললো? তো আমরা বলছিলাম আকসাম, আনওয়া আর আসনাফ এগুলো আম খাসের মতো। আকসাম সবচেয়ে আম, যার আফরাদ সবচেয়ে বেশি, আনওয়া তার চেয়ে একটু কম, আর আসনাফ তার চেয়ে আরও একটু কম।
তো এগুলো আসলে এমনি মান্তিকের পরিভাষা। যেমন আমি যদি বলি জিন হায়াওয়ান, তো হায়াওয়ানের আফরাদ বেশি না ইনসানের আফরাদ বেশি? তো ওই হায়াওয়ানের জায়গাতে কাকে রেখে দিতে পারি? আকসামকে। তো এগুলো যদি আমি মান্তিকের পরিভাষা বলতে যাই যে আসলে জিন্স আর নাও, এই যে নাও আনোয়া ব্যবহার করা হলো না, ওইটা হলো ওই প্রকারেরই জিন্স আর নাও। জিন্স বলা হয় যার আফরাদের হাকিকাতটা ভিন্ন ভিন্ন, যার আফরাদের হাকিকাত। এখন হাকিকাত কি হুজুর, তাই না? হাকিকাত হলো মৌলিক উপাদান, হাকিকাত হলো কোনো জিনিসের মৌলিক উপাদান। যেমন আমি লফজে হায়াওয়ান যদি বলি, তো এই হায়াওয়ানের অন্তর্ভুক্ত কতগুলো আফরাদ আছে? ইনসান, ফারাস, গনাম, বাকার না? এবং প্রত্যেকে যে হাকিকাত মানে মৌলিক উপাদান একই না ভিন্ন? তার মানে হায়াওয়ান লফজটা কি? জিন্স। হায়াওয়ান লফজটা কি? জিন্স। আর নাও হলো যার আফরাদের হাকিকতগুলো একই। নাও হলো যার আফরাদের হাকিকতগুলো কি একই। যেমন ইনসান, ইনসান আফরাদ অনেকগুলো না, কিন্তু প্রত্যেকের আফরাদ হাকিকত ভিন্ন না? একই, একই না? প্রত্যেকে মানুষ। আর মানুষ কাকে বলে? হায়াওয়ান আর নাতে। আফরাদ কিন্তু অনেকগুলো, কিন্তু প্রত্যেকের যে হাকিকত মৌলিক উপাদান সবাই কি? হায়াওয়ান আর নাতে। তার মানে ইনসান লফজটা কি? নও। ইনসান শব্দটা কি? তো এখানে ব্যবহার করছে কি? আনওয়াউহু, তার নও। তার মানে এর যে মানে ইগুলো রয়েছে, আফরাদগুলো রয়েছে, সবার হাকিকত কি? একই। যেমন এখানে ব্যবহার করা হচ্ছে রফা, নসব এবং জার। তো রফা এর আফরাদ কি কি আছে? রফা কিস কিস সাথ হয়? দম্মা, ওয়াও, আলিফ। তো প্রত্যেকের হাকিকত একই না? যে এগুলো প্রত্যেকে কোন অবস্থায় আছে? রফার অবস্থাতে আছে। এগুলো আফরাদ না? রফার আফরাদ না? দম্মা, আলিফ, ওয়াও এগুলো কার আফরাদ? রফারি আফরাদ না? এবং প্রত্যেকেরই হাকিকত কি? একই। যেগুলো ফাইল ইমানাকে কি করতে আছে? জাহির করতেই আছে। কথা কি বুঝতে পারলেন কি? এই জিনিসটাকে বোঝা গেল? তো যদি এগুলো মান্তিকি পরিভাষা আমরা যখন মান্তিক পূর্ব উসুল শর্ট করছে তখন এগুলো আমরা বেশি ক্লিয়ার হয়ে যাব। এখন চলে আসছে আলোচনা, তাই একটু করে দিলাম। তো আনওয়াহু, তার নাও, তার মানে বোঝা গেল রফারও কি রয়েছে? আফরাদ রয়েছে। আচ্ছা, বুঝতে পারেনি? রফার আফরাদ রয়েছে, নাসব এরও আফরাদ আছে, জার এরও আফরাদ আছে। ঠিক হ্যাঁ। ওয়ানওয়াহু, তার নাম হলো রফউন, নসবুন, ওয়া জাররুন। ঠিক হ্যাঁ। তার কি আনওয়াহু কি হয়ে গেল? মুবতাদা। রফউন, নসবুন, জাররুন কি হয়ে গেল? তার খবর। ঠিক হ্যাঁ। আচ্ছা, রফার আফরাদগুলো কি কি? রফার আফরাদগুলো ওয়াও, আলিফ, এ দম্মা। ঠিক আছে না? নসবের আফরাদ ফাতহা, কাসরা, ইয়া, আলিফ। ঠিক আছে না? আচ্ছা, জারের যে আফরাদ ফাতহা, কাসরা, ইয়ে। কথা কি বুঝতে পারলাম কি? ওয়ানওয়া ওহু সমাজ মে আয়া। আচ্ছা, এবার ফাররাফু ফায় তাফসিলি আসছে। ফাররাফু আলামুল ফাইলিয়াতে ওয়ান নাসবু আলামিল মাফউলিয়াতে ওয়াল জাররু আলামুল ইদাফাতি। এবার এখানটা আসছে যে ফাররাফু, রফাটি হলো আলামুল ফাইলিয়াতে মানে ফাইল হওয়ার আলামত, ওয়ান নাসবু এবং নসব হলো আলামুল মাফউলিয়াতে মাফউল হওয়ার আলামত, ওয়াল জাররু এবং জার হলো আলামুল ইদাফাতি ইদাফাতের আলামত। অনুবাদ বুঝা গেছে? এবার আসি আমাদের তারকিবে। হ্যাঁ, ফায় তাফসিলিয়া আর রফউ মুবতাদা, আলামুল ফাইলিয়াতে কি হয়ে গেল? তার খাবার। ওয়ান নাসবু এটা আত হয়ে গেল কার পরে? রফুর উপরে। আলামুল, আচ্ছা এটা তো মুবতাদা না? আর আলামুল মাফউলিয়াতে এটা কি হলো? মুরাক্কাব ইজাফি, আত কার পরে করে দিব? অথবা যদি বলি আলাদা জুমলা, তার মানে এই ওয়াওটা কি করে দেব? ইস্তেনাফিয়া। আর নাসবু মুবতাদা, আলামুল মাফউলিয়াতে কি হলো? খাবার, আলাদা জুমলা। আবার ওয়াও ইস্তেনাফিয়া বা আতেফা। যদি আতেফা বলি তাহলে পরের জুমলাটি পূর্বের জুমলার উপরে কি হয়ে যাবে? আত। ওয়াল জাররু মুবতাদা আলামুল ইদাফাতি, তার কি হয়ে গেল? খাবার। তারকিব কি বোঝা গেছে? এবার আছে সংশ্লিষ্ট আলোচনা। এখানে যে এখানে বলেছে আলামুল ফাইলিয়াতি, ফাইলিয়াত, এখানে যে ইয়াটা ইয়া নিসবাতি না, এটা ইয়াত মাজদারি। যেমন বাংলাদেশি ইউন, এখানে যে ইয়াটা আছে ইয়াটা কি? নিসবাতি। যে লোকটা কি? বাংলাদেশি। পাকিস্তানি ইউন, এটা ইয়া কি? নিসবাতি। মাদানি ইউদুন মানে এই ইয়াটা কি? নিসবাতি, মানে এই সূরাটা কি? মাদানি, অথবা এই সূরাটা মাক্কি। কথা বুঝতে পারেনি? তো এই যে ফাইলিয়াত আছে, এই ইয়াটা কি নয়? নিসবাতি নয়, এই ইয়াটা হলো মাজদারি। মানে ইসমে ফাইল অথবা ইসমে মাফুলের শেষে যদি ইয়া আছে তাহলে ওই ইয়াটা মাজদারি। সেই ইয়াটা কি করে? ওই ইসমে ফাইল ইসমে মাফুলকে মাজদারি মানাতে কি করে দেয়? রূপান্তর করে দেয়। কথা কি বুঝতে পারলাম কি? আবার কখনো দেখা যায় মাজদারের শেষে ইয়া চলে আসে, ওই ইয়াটা তখন ইসমে ফাইল অথবা ইসমে মাফুলের অর্থে দিতে থাকে। কথা কি বুঝতে পারলাম কি? এই জন্য এখানে বললাম ফাইলিয়াতি মানে ফাইল হওয়া। তাহলে কি অর্থ এটা?
মাজদের অর্থ হয়ে গেল না, ফাইল হওয়ার আলামত, মাফউল হওয়ার আলামত। কথা কি বোঝা গেছে? জি। আচ্ছা, এখানে সবগুলোতে আছে ফাইল ইয়াতে মাফউল ইয়াতে, তাহলে এখানে কি হতো? ইজাফাতি ইয়াতে, ইয়াত আসদি কোজি, এখানে তো দরকারই নাই, কারণ আল ইজাফাত এটা কি নিজেই মাজদার, আল ইজাফাত নিজে মাজদার না, আদাফা ইউদিফু ইজাফাত, তাই এখানে ইয়াত মাজদারি নিয়ে আসার প্রয়োজন নাই। ঠিক হে। আচ্ছা, এখানে বলছে রফাটা ফাইল হওয়ার কি আলামত, তো এই ফাইলটা হাকিকি হতে পারে, আবার হুকমিও হতে পারে। আচ্ছা, জরাবা জাইদুন এটা বাস্তবিক ফাইল না, কিন্তু জাইদুন জরাবা জায়েদ এটা কি বাস্তবিক ফাইল নাকি মুবতাদা? মুবতাদা, কিন্তু আসলে মানাগত দিক থেকে সেই কি ফাইল। আবার এখানে আবার কি হতে পারে? নাইব ফাইলও চলে আসতে পারে। কথা কি বুঝতে পারলাম কি? এখানে যে নসব, এই যে নসব আলামুল মাফুল হওয়ার, তো এই মাফুলটা হাকিকি হতে পারে, আবার হুকমিও হতে পারে। 5 মাফুল তো আছে, কিন্তু বাকি যেগুলো আছে হাল, তামিজ, মুস্তাসনা, এগুলোও মাফুলের অন্তর্ভুক্ত এলাকে মুলহাক মাফুল বলা হয়। কথা কি বুঝতে পারলাম কি? ওয়াল জার ওয়াল বিল ইজাফাতে, আর জারটা কিসের আলামত? ইজাফাতে। তো ইজাফাতে কোন ইজাফত হতে পারে? ইজাফাতে লাফজি, ইজাফাতে মানবী। সমাজ মে আয়া। এবার আসি ওয়াল আমিল ওয়া ওয়াতিফা। আমিল হলো মা বিহি ইয়াতাকাওয়ামু মা'নাল মুক্তাদি লিল ই'রাব। অনুবাদ, আমিল হলো মা বিহি, যার কারণে ইয়াতাকাওয়ামুল মা'না, এমন মানা অর্জন হয়, আল মুক্তাদি যেই মানাটা দাবি করে, লিল ই'রাব কিসের? ই'রাবের। বুঝতে পারিনি? আমিল হলো মা বিহি, যার কারণে, মা বিহি যার কারণে, বাসাবিয়া যার কারণে, ইয়াতাকাওয়ামুল মানা, তাকাওয়াম ইয়াতাকাওয়া ইয়ানি আল হাসিলু। কথা বুঝতে পারলাম? আল মান আল মুক্তাদি মুরাক্কাবে তাওসিফে না, এই জন্য আগে মানার অর্থ তুললাম, এই জন্য বললাম ওই মানা। তাহলে ইয়াতাকাওয়ামুল মানা, ওই মানা অর্জন হয় আল মুক্তাদি যে মানা দাবি করে, লিল ই'রাব কিসের? ই'রাবে দাবি করে। এখন যা জাইদুন না, এখন এই জায়েদের উপরে কিসের মান আসছে? ফাইলি মানা না, ফাইলি মানা না, কিন্তু এই ফাইলি মানাটা কার কারণে আসছে? ওই ফাইলি মানাটা চাচ্ছে এখন জায়েদের উপর কি হোক? রফা হোক। বুঝতে পারলাম? ইয়াতাকাওয়ামুল মানা, এমন মানা অর্জন হবে মুক্তাদি লিল ই'রাব, যেই মানাটা ই'রাবের কি করবে? দাবি করবে। তো যার ভিতরে একটা ফাইলি মানা কি হয়ে গেছে? অর্জন হয়ে গেছে। কার কারণে? এই যার কারণে। তার মানে যাটা কি? আমিল। এই যার কারণে ফাইলের মধ্যে না, জায়েদের মধ্যে ফাইলি মানা কি হয়ে গেছে? অর্জন হয়ে গেছে। আর ওই মানাটাই চাচ্ছে এন জায়েদের উপর কি হোক? রফা হোক। তো ই'রাব দাবি করলো না? বুঝতে পারেনি? রাআইতু জাইদান, রাআইতু জাইদান, এখন জায়েদের ভিতরে একটা মানা অর্জন হয়ে গেছে, সেই মানাটা কি? মাফউলি মানা। কার কারণে এই মানাটা অর্জন হয়েছে? রাআইতু ফেলের কারণে। এখন ওই মানাটা চাচ্ছে জায়েদের উপর কি হোক? একটা ই'রাব হোক। কথা কি বুঝতে পারলাম? সমাজ মে আয়া? তো এই অনুবাদ বুঝে গেছে? আল আমিল, আমিল হলো মা বিহি, যার কারণে ইয়াতাকাওয়ামুল মানা, ওই মানা অর্জন হয়, আল মুক্তাদি যে মানা দাবি করে, লিল ই'রাব কিসের? এবার আসি কিসে? তারকিবে। অনুবাদ শেষ। তারকিব। আল আমিল মুবতাদা, মা মৌসুলা, বিহি এটা হলো মুতাল্লিকে মুকদ্দম, কার? ইয়াতাকাওয়ামুল। ঠিক है? আচ্ছা, ইয়াতাকাওয়ামু ফেল, আল মানা কি? ফাইল। এই যেখানে আল মানা আছে না, আল মানা কি হয়ে যাবে? ফাইল। আর আল মুক্তাদি এটা হবে সিফাত কার? মানার। তার মানে মানা মাউসুফ, আল মুক্তাদি ইসম ফাইল, তার মধ্যে ফাইল। আর লিল ই'রাব এই মুক্তাদির কি? মুতাল্লিক। ঠিক है? এবার ইসমে ফাইল, তার ফাইল আর মুতাল্লিক শিফে জুমলা হয়ে মানার কি? সিফাত। মৌসুফ সিফাত মিলে তখন কি? ফাইল কার? ইয়াতাকাওয়ামুর। ঠিক है? এবার ইয়াতাকাওয়ামু ফেল, ফাইল और মুতাল্লিকে মুকদ্দম, जुमला হয়ে মাউসুলের সিলা, মাউসুল সিলা, আল আমিল মুবতাদার খবর। समझ में आया? আচ্ছা, এবার আছে ফাল মুফরাদুল মুনসারিফ, ফায় তাফসিলিয়া। মুফরাদ মুনসারিফ, ওয়াল জামউল মুকাসসার মুনসারিফ,
এবং জমা মুকাসসার মুনসারিফ। কয়টা ইসিমের নাম নিয়েছে? দুইটা, মুফরাদ মুনসারিফ, ওয়াল জামু মুকাসসার এবং জমা মুকাসসার মুনসারিফ। বিদ্দাম্মাতে রফাআন ওয়াল ফাতহাতে নসবান ওয়াল কাসরাতি জাররান। রফার অবস্থায় কি দম্মা, ফাতহার অবস্থায় নাসর অবস্থায় ফাতহা, আর জার অবস্থায়, এটা হলো অনুবাদ যে মুফরাদ মুনসারিফ এবং জমা মুকাসসার মুনসারিফ এই ইসিম দুইটি কি হবে? রফার অবস্থায় দম্মা, নসবের অবস্থায় ফাতহা, আর জার অবস্থায় কাসরা। অনুবাদ বুঝা গেছে? এবার দেশে আসি তরজমা নাকি তারকিবি, ঠিক না? ফায়দা আফসিলিয়া আল মুফরাদুল মুনসারিফ কি মৌসুফ সিফাত মাদুফ আলাই, ওয়াল জামউল মুকাসসারুল মুনসারিফ এটা কি হলো? মৌসুফ সিফাত। এটা কি হলো? মৌসুফ না জমা, সিফাত আউয়াল সিফাত সানি, ঠিক না? দেখে এলো কি মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে মুবতাদা। বিদ্দাম্মাতে এটা হয়ে যাবে মুতাল্লিক ইউরাবানে, কি হবে? ইউরাবানে একটা উজ্জফেলের কি মুতাল্লিক কে? বিদ্দাম্মাতে। মানে মুফরাদ মুনসারিফ এবং জমা মুকাসসার মুনসারিফটা ইউরাবানে মানে এরাব হবে বিদ্দাম্মাতে, কিসকে সাথ? জম্মাতে সাথ রফআন, এমত অবস্থায় সেই ইসিমটি কি হবে? রফা। তো এই রফআনটা কি হয়ে গেল? হাল। ইউরাবানে এই তাসনিয়া থেকে, তো রফআন এটা মাসদার, তো তাবিল করে নিতে হবে মারফু আইনে। মারফু আইনে মাসদারকে হাল বানানো যাবে? এটা ইসম মুস্তাক হতে হবে না হালকে? তো রফআন হাল বানালাম, তার মানে এবার তাবিল কি হয়ে যাবে? রফআন বিমানা মারফু আইনে। সমাজ মে আয়া? তো বিদ্দাম্মাতে কার মুতাল্লিক করে দিলাম? মাহজুব একটা ফেল ইউরাবানে। রফআন এটা হাল বানাই দিলাম কি থেকে? ওই ইউরাবানের জমির থেকে, ঠিক হে। ওয়াল ফাতহাতে এটা কার পর আত? জম্মার উপরে। নাজবান এটা কার পর আত? রফার উপরে। ওয়াল কাসরাতি এটাও কার পর আত? দম্মার উপরে। জাররান এটা কার পর আত? এই রফানোর উপরে। সমাজ মে আয়া? কথা বুঝতে পারলাম? আর যদি আলাদা আলাদা জুমলা করি তাহলে এখানে যেমনটা মানলাম ইউরাবানে, ওখানেও কি মানতে হবে? ইউরাবানে। বাকি কাজ এখানে যেভাবে করলাম ওখানেও সেভাবে। তারকিব সমাজ মে আয়া? বুঝতে কি পারলাম? এই হলো আমাদের তারকিব। তো এটা হলো ইউরাবানে ফেল ফাইল আর বিদ্যমান মুতাল্লিক আর তারকি, এটা হাল, ওটা তো ইউরাবানের জমির থেকে কি হাল, জুলহাল হাল মিলে তখন ইউরাবানের ফাইল, আর এই হলো তার মুতাল্লিক। ফেলিয়া খাবারে হয়ে এই যে পূর্বের যে মুবতাদা তার কি হয়ে যাবে? খাবার। সমাজ মে আয়া? এবার আসি সংশ্লিষ্ট আলোচনা। এখানে বলা হচ্ছে মুফরাদ মুনসারিফ, কি বলা হচ্ছে? মুফরাদ মুনসারিফ। তো এটা কেন? আর এখানে আর একটা ইসিম নাই, সেটাকে জারি মাজরা সহি নাই। তো বলছেন যে মুনসারিফ বলার দ্বারা জারি মাজরা সহি ঢুকে গেছে। যদি বলতো মুফরাদ মুনসারিফ সহি, তাহলে জারি মাজরা সহি কি হয়েছিল? বের হয়েছিল। তো জারি মাজরা সহি এটা কি সহি? তো এখানে মুফরাদ মুনসারিফ শুধু বলেছে, তার মানে যেটা জারি মাজরা সহি সেও মুনসারিফ না? কেন মুনসারিফ? মুনসারিফ না? তাহলে অটোমেটিক্যালি ঢুকে গেছে। কিন্তু যদি সহি বলতো তাহলে জারি মাজরা সহি কি হয়েছিল? বের হয়েছিল। তো সেও যার ভেতরে থাকে, এই জন্য তিনি সহি লব্জটা কি করেন নাই? উল্লেখ করেন নাই। আর হেদায়েত না হয়তো সব কিছু উল্লেখ করেছেন, কারণ তোমরা ছিলে কি মুবতাদি, ঢুকবে না এগুলো। কথার মার্জা কি বুঝা গেছে কি? আচ্ছা, তো এখানে মুফরাদ বলছে, তার মানে তাসনিয়া জমা নয়, আর মুনসারিফ মানে ইসিমটি কি নয়? গায়রে মুনসারিফ নয়। জমা মুকাসসার ইয়ানি জমা এটা জমাটা কি নয়? সালেম নয়। মুনসারিফ তার মানে অর্থাৎ কি নয়? গায়রে মুনসারিফ নয়। রফার অবস্থায় দম্মা, নসবের অবস্থায় ফাতহা, জারের অবস্থায় কাসরা। এখন যদি প্রশ্ন করে হুজুর এই এরাবটা এর সাথে কেন? যেগুলো আউট প্রশ্ন করা হয় যে আমরা তো জানি এরাব দুই প্রকার, এরাবিল হুরুফ আর এরাবিল হারাকাত। এর মধ্যে আসলকে এরাবিল হারাকাত আর ফারাকে এরাবিল হুরুফ। কথা বুঝতে পারিনি? তো এই এরাবটা কেন এই মুফরাদ এই দুইটা ইসিমকে দিল? জব যে এই যে মুফরাদ মুনসারিফ আর জমা মুকাসসার মুনসারিফ, এইগুলো মুনসারিফ যেটা, এটা হলো ইসিমের মধ্যে আসল নাকি গায়রে মুনসারিফ আসল? গায়রে মুনসারিফটা হলো ফারা, আর মুনসারিফটা কি? ইসিমের আসল হলো কি হওয়া? মুনসারিফ। সমাজ মে আয়া? তাই যেহেতু আসল, আর এরাবের ক্ষেত্রে আসলকে এরাব বিল হারাক, তাই একে এরাব এ দিয়ে দিয়েছে। সমাজ মে আয়া? আচ্ছা, এতে কিছু ফায়দা হলো? এরাবে মানে এবারতের ক্ষেত্রে কোনো কিছু ফায়দা হলো? কিন্তু অতিরিক্ত কথা এটা। হ্যাঁ, মজা পেলাম একটা অতিরিক্ত, যে কেন দেওয়া হলো, একটা প্রশান্তি পেলাম। কিন্তু আমার এবারতগত কোনো সমস্যার হল হলো যে হ্যাঁ, এটা জানার ফলে আমার এবারতটা হলে হয়ে গেছে। বুঝতে পারলাম কি? আচ্ছা,
তো এইখান গেল এখানকার। আচ্ছা 2 নম্বর আমাদের ইসিম হলো জামউল মুআন্নাসিস সালিমু বিদ্দাম্মাতি ওয়াল কাসরাতি। একবার সংক্ষিপ্ত ইবারত। জমানা সালেমটা কি হবে? বিদ্দাম্মাতে ওয়াল কাসরাতি, জম্মার সহিত এবং কাসরার সহিত। তাহলে ইবারত কি মাহজুব? বিদ্দাম্মাতে রাফআন ওয়াল কাসরাতে নাসবান ওয়া জাররান, এগুলো কি মাহজুব। পূর্বে থেকে তুমি কি করে নাও? কিয়াস করে নাও। বুঝতে পারেনি? তাহলে জমানা সালেমের রব কি? রাফার অবস্থায় দম্মা, নাসাব এবং জার অবস্থায় কাসরা। সমাজ মে আয়া? এবার এখানে আমি পড়েছি কি, এই ছিল অনুবাদ। আচ্ছা এবার আসি তারকিবে। জামউল মুআন্নাস মুরাক্কাব ইজাফি মাউসুফ, আর সালিমু কি সিফাত। এই সালিমটা কার সিফাত? জমার সিফাত নাকি মুআন্নাসের? জমার সিফাত। কথা বুঝতে পারলাম? এই নিয়ে যেটা ঝামেলা সেটা হলো মুমাম মুবারক বলছেন না সালিমু জামুল মুআন্নাস থেকে সিফাত না, এটা কি বদল? তার কারণ তার কাছে যেই যে ইজাফতটা, যেটা ইজাফত হওয়ার কারণে কি মারেফা হয়, সেটা ওই মুজাফ ইলার মারেফার স্তরে না। মানে এই জমাটা এখন মুআন্নাসের স্তরে না, নিচের। কার মতে? ইমাম মুবারকের মতে। তাই এই সালেমকে যদি জমার সিফাত বানাই তাহলে সিফাতটাই মাউসুফের চেয়ে কি হয়ে যাবে? উঁচা হয়ে যাবে। কিন্তু জমহুর উলামাদের মতে মুজাফটা মুজাফ যেই পরিমাণে মানে যেই লেভেলের মুজাফিলের দিকে হবে, মুজাফটাও সেই লেভেলেরই হবে। তাহলে তার সালেমুকে জমার সিফাত বানাতে কোনো সমস্যা নাই। সমাজ মে আয়া? আচ্ছা এখানেও তারকিব কি? তাহলে জমুন সালেম মুরাক্কাবে জাফি মাউসুফ আর আসসালাম কি হলো? সিফাত। মাউসুফ সিফাত মিলে মুবতাদা বিদ্দাম্মাতে ইয়ানি ইউরাবু বিদ্দাম্মাতে রাফআন, এটা হাল হয়ে যাবে ইউরাবু জমির থেকে। ওয়াল কাসরাতে নাসবান ওয়া জারান, এটা আত হয়ে যাবে কার পর? ওই রফানের উপরে। সমাজ মে আয়া? দে পুরো জুমলা হয়ে কি হয়ে গেল? তার খাবার। ঠিক है? আচ্ছা এবার আছে কি গায়রুল মুনসারিফ বিদ্দাম্মাতি ওয়াল ফাতহাতি খাতাম। গায়রুল মুনসারিফটা হবে কি? দম্মার সহিত ওয়াল ফাতহাতি এবং কিসের সহিত? ফাসল। আসলে এবার তাহলে কি আইসা থা? গায়রুল মুনসারিফ ইয়ারাবু বিদ্দাম্মাতি রাফআন ওয়াল ফাতহাতি নাসবান ওয়া জাররান। পুরো ইবারত কি বুঝতে পারলাম? তাহলে এই গায়রে মুনসারিফ হলো আমাদের কি? মুবতাদা। আর বিদ্দাম্মাতি ইয়ানি ইয়ারাবু বিদ্দাম্মাতি রাফআন, এটা হাল হয়ে গেল ইউরাবুর জমির থেকে। ঠিক আছে? ওয়াল ফাতহাতি এটা তো আত হয়ে গেল কার পরে? দম্মার উপরে। নাসবান ওয়া জাররান এটা তো আত হয়ে যাবে ওই রাফআনের উপরে। সমাজ মে আয়া তারকিব। আচ্ছা এবার এখানে যেগুলো প্রশ্ন করা হয় সেটা হলো যে জমা মুআন্নাস সালেমকে, এটা তো কার? জমা মুজাক্কার সালেমের ফারা না? তাহলে জমা মুজাক্কার সালেমে কি হয়? এরাবিল হুরুফ হয়। তাহলে একেও কি হওয়া দরকার? এরাবিল হুরুফ। কিন্তু হয়েছে কি? এরাবিল হারাকাত। বুঝতে কি বললাম? জবাব বলছে এইটা যেহেতু জমা মুআন্নাসের ফারা, তাই এটা ওই ফারায় এরাব দেওয়া হয়েছে। কোন ফারা? আসল হলো মুনসারিফের যেটা এরাবিল হারাকাতের আসল হলো তিনও অবস্থায় তিনও হারাকাত হয়, এটা তো আসল। কিন্তু আর একটা ওর ফারা আছে যে তিনও অবস্থায় দুই হরকত হয়। বুঝতে পারেনি? তিন অবস্থায় এরা ভাবির হারাকাতের আসল কি? যে তিনও অবস্থায় তিনও হারাকাত হবে না। এবার ওর ফারা কি? যে তিনও অবস্থায় দুই হারাকাত। তার মধ্যে এটা একটা রফার অবস্থায় কি হচ্ছে? জম্মা, আর নাসার অবস্থায় কি হচ্ছে? কাসরা। তাহলে এটা ফারা হলো কার? এটাও তো ফারা। জমা মুআন্নাস সালেমটা ফারা কার? জমা মুজাক্কার সালেমের। তাই ফারা এরাব দিলাম। কিন্তু কোন ফারা এরাব দিলাম? এরাবিল হারাকাতের ফারা এরাব নাকি এরাবিল হুরুফের ফারা এরাব? এরাবিল হারাকাতের ফারা না বললাম না? এরাবিল যেটা হারাকাত ওটা তো আসল। ওর আসল কি? তিনও অবস্থায় তিনও হারাকাত হয়, এটা আসল। আর ওরই আরেকটা ফারা কি? তিনও অবস্থায় দুই হারাকাত হওয়া। তো এটা ফারা, এই ফারাটা একে দিলাম। তো বলছি এটা ওর ফারা কেন দিলেন? তাহলে এরাবিল হুরুফের ফারা দিতে হতো। তো মূলত জমা মুআন্নাস সালেমে এরাবিল হুরুফ আসে না। কেন আসে না? বলছি জমা মুআন্নাস সালেমে এরাবিল হুরুফ সেখানে আছে যেখানে যার শেষে হরফে ইল্লাত হয়, সেখানে কি আছে? এরাবিল হুরুফ আসতে পারে। কিন্তু জমা মুআন্নাস সালেম যেটা, ওর শেষে তো কোনো প্রকার হরফে ইল্লাতই নাই। ওখানে তো আছে তার আলিফ পেয়েছে, শেষে তো আসে না। তো শেষে কি হরফে ইল্লাত আছে? তাই ওখানে কি আসে নাই? এরাবিল হুরুফ আসে নাই। কি এসছে ফারা হিসাবে? এরাবিল হারাকাতি। কিন্তু এরাবিল হারাকাতের যে ফারাটা, যে তিন অবস্থায় দু হারাকাত, সেটাই দিয়ে দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারলাম কি? প্রশ্নটা ছিল কি যে জমা মুআন্নাস সালেমে এরাবিল হারাকাত কেন, এরাবিল হুরুফ নয় কেন? কারণ জমা মুআন্নাস সালেমটা জমা মুজাক্কার সালেমের কি? ফারা। তাই ওকে ফারা এরাবিল হুরুফ দেওয়া দরকার ছিল। তখন জবাব দেওয়া হচ্ছে যে আসলে এই যে জমা মুআন্নাস সালেম যে এরাবটা আসছে এটা ফারাই, কিন্তু কার ফারা?
এরাবিল হারাকাতের ফারা। এরাবিল হারাকাতের আসল কি, যে তিন অবস্থায় তিন হারাকাত হওয়া, আর ওর ফারা কি তিন অবস্থায় দু হারাকাত হওয়া, সেটা দেওয়া হয়েছে। তো তখন জবাব আছে, সওয়াল আসছে যে তাহলে এরাবিল হুরুফের ফারা দেওয়া হয়তো, তো এরাবিল হারাকাতের কেন, বুঝতে পারিনি? তো বলছে আসলে এরাবিল হুরুফ আছে ওই ইসিমের শেষে যেখানে হরফ ইল্লাত আছে, আর জয়মুন্না সালেমে হরফ ইল্লাত শেষে নাই, তাই এরাবিল হারাকাতেরই ফারার এরাবটা কি করা হয়েছে, দেওয়া হয়েছে। কথাকে বুঝতে পারলাম? এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।